সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, এই যে আপনারা দেখতেছেন গাছটি, এই গাছটি নিয়ে অতি সংক্ষেপে আলোচনা করব। এটি দেখতে কচু গাছের মতো দেখা গেলেও আসলে এটি কচু গাছ নয়। এটি গ্রাম বাংলায় পাওয়া যায়, সেটিকে দস্তর গাছ বলা হয়। আপনারা এই গাছের মধ্যে পাবেন আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যান্টিঅক্সিডেন্ট। বিশেষ করে এই গাছের পাতা খেলে রক্ত পরিষ্কার হয়। এই গাছের ডাঁটা দিয়ে তরি তরকারি পাক করা যায়। আপনারা এই গাছটি আপনাদের বাড়িতে লাগিয়ে রাখতে পারেন। এতে বিপদের সময় যখন কোনো তরি তরকারি থাকবে না, তখন এই গাছের ডাঁটা দিয়ে আপনারা তরকারি পাক করতে পারবেন। আর এই গাছের পাতা দিয়ে অত্যন্ত সুস্বাদু শাক হয়। এই শাক খেলে আপনার শরীরে রক্ত পরিষ্কার হবে। এই গাছটি অত্যন্ত উপকারে আসে মানুষের। সুতরাং এই গাছটি আপনারা এরকম কচি গাছ আপনাদের বাড়ির আঙিনায় চারপাশে লাগিয়ে রাখলে এতে আপনাদের বিপদের সময় তরকারি হিসেবে ব্যবহার করতে পারবেন, খেতে পারবেন। এই গাছের ডাঁটা অত্যন্ত সুস্বাদু, চিংড়ি মাছ দিয়ে পাক করলে অত্যন্ত সুন্দর এবং ভালো তরকারি হয়। এই গাছের তরকারি খেলে আপনার শরীরে রক্ত পরিষ্কার হবে এবং বিভিন্ন ভিটামিন পাওয়া যাবে এই গাছের মধ্যে। বিশেষ করে এই গাছের কচি পাতা দিয়ে, এরকম কচি পাতা দিয়ে, এই যে কচি পাতা দেখেন আপনারা, এই যে এরকম কচি পাতা দিয়ে শাক তৈরি করা যায়, শাক খাওয়া যায়। এরকম কচি পাতা সংগ্রহ করে আপনারা শাক খেতে পারেন। এতে আপনার শরীরের বিভিন্ন এনজাইম থেকে আপনাকে রক্ষা করবে। সুতরাং এই গাছে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ফুসফুসের জন্য অত্যন্ত উপকারে আসে। সুতরাং এই গাছের পাতা এবং ডাঁটা আমাদের তরকারি হিসাবে প্রতিদিন খাওয়া যায়। সুতরাং যখনই আপনার বাড়ির কোনো খালি জায়গা থাকবে, সেই খালি জায়গাতে আপনারা এই দস্তরের গাছটি আপনারা লাগিয়ে রাখতে পারেন এবং কচি পাতা দিয়ে শাক তৈরি করা যায়, শাক খেতে পারবেন। অত্যন্ত চমৎকার এবং সুন্দর একটি গাছ। এই গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। এই গাছের গুণাগুণ অনেক ভালো, অনেক সুন্দর। যদি আপনাদেরকে বলি, সেটা আমাদের লিভার, কিডনি, বিভিন্ন এনজাইম, বিভিন্ন অর্গানের কাজ করে থাকে। আপনারা এই গাছটি আপনাদের আঙিনায় বাড়ির চারপাশে লাগিয়ে রাখবেন। এতে আপনারা তরকারি হিসাবে ব্যবহার করতে পারবেন। যখন কোনো তরকারি থাকবে না, তখন এই গাছের পাতা দিয়ে আপনারা সুন্দর শাক খেতে পারবেন। এই শাক খেলে আপনার কিডনি, লিভার, স্টমাক ইত্যাদি ভালো থাকে। বিশেষ করে কোষ্ঠকাঠিন্য থাকলে এই গাছের পাতা দিয়ে শাক খেলে অত্যন্ত চমৎকার এবং সুন্দর কাজ করে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই গাছের এই যে গুঁড়াটা দেখতেছেন, এই যে গুঁড়া, এই গাছের গুঁড়া, গাছটি উরগায়া আলাদা এক জায়গায় সুন্দর করে আপনারা রোপণ করবেন। রোপণ করলে দেখছেন 1 সপ্তাহ 15 দিনের মধ্যেই গাছটি আবার পুনরায় তরতাজা হয়ে যাবে। গাছের গোড়ায় রোপণের সময় পানি দিতে হবে, সকালে একবার এবং বিকালে একবার। এইভাবে 1 সপ্তাহ পানি দিলে গাছটি আপনার পুনর্জীবিত হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আমার বেল বাটনটি ক্লিক করে পরবর্তী ভিডিও দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।